আচ্ছা, আব্দুল হাই সৈয়াল, জি, আপনার মা, ওনার বয়স তো বোধহয় ৭৫-৮০ এরকম। এরকম। ওনার নাকে থেকে পোকা বের করেছে, আপনি দেখছিলেন? ইনশাল্লাহ ওনার দেখছি। কষ্টগুলো কি ছিল? সমস্যাগুলো কি ছিল শুরুতে? সমস্যা যে আপনি বলছিলেন মাছির ডিম পাচ্ছে। তখন আমার মা বলছিল যে নামাজ পড়তে গেলে একটা মাছি গেছিল, ওইটা কতক্ষণ পরে বাইর হইছে, তো আপনার কথা আর ওই কাজে মিলছে। ওনার কষ্ট কি হতো? রাত্রে ঘুমাইতে পারতো না, খালি বাইরে যেত, কলে থেকে পানি দিত, মানে ছটফট করতো, অস্থির ছটফট থাকতো। করতে অস্থির করতো। আচ্ছা। পরে যাও আপনার সন্তান ভাই আপনার কাছে আয়া পোকা আমরা উড়ানে। পোকাগুলো যে বের করে আপনাদেরকে দেখাইছিলাম, দেখছিলেন পোকাগুলো? পোকা পোকা দেখছি। বের করার পর ওনার কষ্ট কমে আসছে কিনা? হ্যাঁ, ঘুমাইতে পারছে, ঘুমাইতে ঘুমাইছে বা আপনার দোয়া পাচ্ছে না। কয়টা পোকা ছিল মনে আছে? ৩০-৩৫টা তো হবেই। ৩০-৩৫ টা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা ওইভাবে সতর্ক থাকতে পারে না, সচেতন থাকতে পারেন না, কিংবা যেসব মানুষগুলো একদম চলাফেরা করতে পারে না, তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে তাদেরকে দিনে রাতে যখনই তাদেরকে বিশ্রামে ডাকেন, তারা যেন মশারির মধ্যে তাদের ক্ষেত্রে রাখা হয় এবং তাদেরকে একটু যত্ন নিয়ে খেয়াল করে রাখা হয়। এই বয়স্ক মানুষদের এই সমস্যা রয়েছে, মাছি কোনো ঘা বা কোথাও গিয়ে বসলে সেখানে মাছি ডিম পারে এবং সেখান থেকে তার লার্ভা হয়, যেগুলোকে আমরা ম্যাগুট বলি। এবং ওনার নাক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওনার ছেলে বাসায় ৩০-৩৫টা মতো লার্ভা আমরা বের করেছি এবং সেটা ওনাদেরকে আমরা দিয়ে দিয়েছি। সাবধানে থাকবেন, আপনাদের বাসায় যাদের এরকম বয়স্ক মা মুরব্বী আছেন তাদের দিকে যত্ন নেবেন।